ওকে, স্টোর থেকে এখন জিআরএন যখন কমপ্লিট হয়ে যাবে তখন অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের কাজ স্টার্ট হবে। যে কি অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট সে জিআরএন এর এগেনস্টে এপি ক্রিয়েট করবে, এপির এগেনস্টে সাপ্লায়ারকে পেমেন্ট এনশিওর করবে। সো এটা করার জন্য আমরা দেখব পার্সেস থেকে পার্সেস রিপোর্টস, ওপেন আইটেম লিস্ট। ওপেন আইটেম লিস্টে গেলে আমরা এই জিআরএনটা চুজ করবো, গুড রিসিপ্ট কিউএসটা সিলেক্ট করব। তখন অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট দেখবে যে তার কতগুলো জিআরএন স্টোর থেকে রিসিভ হয়েছে। সেখানে গুড রিসিভ হওয়ার পরে সে যে জিআরএনটার এপি ইনভয়েস ক্রিয়েট করবে, সেই জিআরএনে ইয়েলো মার্ক অ্যারোতে ক্লিক করলে সেই জিআরএনটা ওপেন হবে। জিআরএনটা ওপেন হওয়ার পরে সে এপি করার জন্য সে এই কপি টু দিয়ে এপি ইনভয়েস ক্রিয়েট করে অ্যাড দিবে। এখন যদি এখান থেকে কোনো গুডস রিটার্ন করার প্রয়োজন হয় তখন এই যে কপি টু দিয়ে গুডস রিটার্নে যে সাপোজ 10 পিস আমি গুডস রিটার্ন করবো দিয়ে অ্যাড দিব, তখন এখান থেকে 10 পিস প্রোডাক্ট রিটার্ন হয়ে যাবে। সো আমরা এপি ইনভয়েস জেনারেট করি এটা জিআরএন থেকে। সো আমরা এখান থেকে ওপেন ডকুমেন্টস থেকে গুড রিসিপিও সিলেক্ট করে এখান থেকে জিআরএনটা ওপেন করে কপি টু এপি ইনভয়েস ক্রিয়েট করলাম, করার পরে অ্যাড দিলে এটা আমাদের একটা এই ট্রেস্ট মেটাল সাপ্লাইয়ের জন্য একটা এপি ইনভয়েস ক্রিয়েট হলো। এই আইটেমের ডিসক্রিপশন আনার জন্য ফর্ম সেটিংসে যে আইটেম ডিসক্রিপশনে সিলেক্ট করে দিলাম, তখন আমরা দেখতে পারলাম যে এই আইটেমটার নেম কি। সো এখন আমরা এখান থেকে ডিরেক্ট সাপ্লায়ারের লেজারেও লগ ইন করতে যেতে পারি। এই ভেন্ডরের এখানে যে ইয়েলো মার্ক অ্যারো আছে এখানে ক্লিক করলে আমরা এই সাপ্লায়ারটার লেজারে এখানে দেখতে পাবো যে এই সাপ্লায়ারের আমাদের 10,000 টাকা পেমেন্ট করতে বাকি আছে, যেখানে মাইনাস চিহ্ন চলে আসবে সাপ্লায়ারের ক্ষেত্রে। সো এখানে গেলে আমরা সেমভাবে ওই সাপ্লায়ারের ডিটেলস দেখতে পারি, ট্রানজ্যাকশান এখান থেকে পোস্টিং ডেট দিয়ে দেখতে পারি, কয়টা ডিসপ্লে আমরা দেখতে চাই, বিভিন্ন অপশান আছে। এটা যখন ইউজ করবেন তখন ডিটেলস বোঝা যাবে। ওখানে এই সাপ্লায়ারের কাছ থেকে আমরা কি কি আইটেম পারচেস করেছি সেটাও আমরা এই উইন্ডো থেকে দেখতে পারি। কিভাবে এই সাপ্লায়ারের উইন্ডো থেকে রাইট বাটন ক্লিক করে ইনভেন্টরি পোস্টিং লিস্ট বাই পিপি এই অপশানটা যখন আমি সিলেক্ট করবো তখন আমরা দেখব এই সাপ্লায়ারের কাছ থেকে আমরা কি কি প্রোডাক্ট পারচেস করেছি এবং তার ডিটেলস হিস্টোরি, যে কোন ডেটে কত কোয়ান্টিটি পারচেস করেছি এখানে আমরা সব হিস্টোরি এখানে দেখতে পারবো এবং এখানে জমা হতে থাকবে যত আমরা এই সাপ্লায়ারের কাছ থেকে গুডস পারচেস করব। ওকে, এই পারচেস এপি ইনভয়েস করার পরেই যখনই এখন সাপ্লায়ারকে পেমেন্ট করব, এই সাপ্লায়ারে পেমেন্ট করার জন্য আমাকে যেতে হবে ব্যাংকিং থেকে আউটগোয়িং পেমেন্টে যে আউটগোয়িং পেমেন্ট অপশানটা ওপেন করব এবং যে সাপ্লায়ারকে আমি পেমেন্ট করতে চাই সেই সাপ্লায়ারের কোডটা এখান থেকে সিলেক্ট করব। সাপোজ আমি ট্রাস্ট মেটালকে পেমেন্ট করতে চাই, ট্রাস্ট মেটাল সিলেক্ট করব, করে এই যে ট্রাস্ট মেটালের জন্য আমরা যতগুলো ইনভয়েস এখানে করেছি সব ইনভয়েস এখানে ডিসপ্লে হবে। সো ডিসপ্লে হওয়ার পরে আমরা এখানে যে ইনভয়েসটা পেমেন্ট করতে চাই সেই ইনভয়েসটা এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের দেখতে পাবো এই ইনভয়েসের কত অ্যামাউন্ট আছে। সো এখানে যদি আরও মাল্টিপল ইনভয়েস করা থাকে তাহলে এখানে মাল্টিপল ইনভয়েস এখানে ডিসপ্লে হবে। সো এখানে মাল্টিপল ইনভয়েস সিলেক্ট করে আমরা পেমেন্ট করতে পারি। ওকে, আমরা এখান থেকে সাপ্লায়ারকে পেমেন্ট করে বিভিন্ন অ্যাড্রেস বা ন্যারেশন নোট কিছু লিখতে চাইলে এখানে নোট লিখে রাখবো। এখন আমরা 10,000 টাকা এই সাপ্লায়ারকে পেমেন্ট করব। এখান থেকে এই পেমেন্ট মিনসে যে আমরা কি থেকে পেমেন্ট করব, চেকের মাধ্যমে পেমেন্ট করব না ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করব না ক্যাশের মাধ্যমে পেমেন্ট করব। ক্যাশের মাধ্যমে যদি পেমেন্ট করতে চাই তাহলে কোন অ্যাকাউন্ট থেকে আমরা এখান থেকে পেমেন্ট করব সেই অ্যাকাউন্টটা এখান থেকে সিলেক্ট করে দেবো, ক্যাশ অন হ্যান্ড থেকে দিব। কত টাকা দিব, এখানে যদি আমি পার্শিয়াল পেমেন্ট করতে চাই তাহলে পার্শিয়াল অ্যামাউন্টটা দিব, যদি ফুল পেমেন্ট দিতে চাই তাহলে এখানে কপি ব্যালেন্স দিব, এখানে দিলে আমার এই যে টাকা আছে সেই টাকাটা এখানে পেমেন্টের জন্য চলে আসবে। ওকে দিব, দিয়ে অ্যাড দিব। এখন কি আমরা দেখি এটা লেজার আছে কত 10,000। আমি যখন এটাকে এই 10,000 পেমেন্ট করে দিচ্ছি তখন কি হচ্ছে দেখি আমরা এখানে, আমি যখন প্রিভিয়াস রেকর্ডে যাব এই আউটগোয়িং পেমেন্টটা তখন আমরা এই সাপ্লায়ারটা এখানে দেখতে পাচ্ছি কি এখান থেকে আমরা যে সাপ্লায়ারকে যে 10,000 টাকা পেমেন্ট দিলাম এখান থেকে আমরা একটা রিপোর্টও প্রিন্ট করতে পারি, অথবা আমরা যে কোম্পানির যে রেকর্ড অপশন থাকবে সেটা আমরা এখান থেকে পেমেন্ট ভাউচারটা প্রিন্ট করে দিতে পারবো সাপ্লায়ার। এখানে যে আমি যে প্রিন্টে যাই
এই যে আমরা একটা ফাংশন প্রিন্ট করে দিতে পারবো। এখন এই সাপ্লায়ারের লেজার যদি চাই, আবার এই লিঙ্ক টু বিজনেস পার্টনার যদি আমি ক্লিক করি, দেন আমার এখানে দেখছেন এখানে যে অ্যাকাউন্ট ব্যালেন্সে আগে ছিল -10,000, এখন আমরা একে 10,000 টাকা পেমেন্ট করার জন্য এর ব্যালেন্সটা এখন 0 হয়ে গেল। এটা দেখতে গেলে আমরা লিঙ্ক টু অ্যাকাউন্ট ব্যালেন্সে ক্লিক করব, করে আমি দেখবো যে এখানে ব্যালেন্স 0। সো আমরা এই টিকগুলো তুলে দিই, দেখবো যে আমরা কত টাকা এপি করেছিলাম আর কত টাকা এতে পেমেন্ট দিলাম। এই যে পেমেন্ট ফাংশন, এই জিনিসটা আমরা দেখতে পাবো কোনটা এপি হলো, কোনটা পেমেন্ট করলাম। এটাও আমরা এটা এই সাপ্লায়ারের লেজারটাকে আমরা প্রিন্ট করতে পারবো এইভাবে। হ্যাঁ, এভাবে আমরা একটা সাপ্লায়ার বা একটা ভেন্ডারের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করব এবং ওই সাপ্লায়ারকে আমরা পেমেন্ট দেব বিভিন্ন পেমেন্ট মিনসের মাধ্যমে।